13 সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে। জামাতে ইসলামীর কথা আমার ভাইয়েরা বলে গেছেন, আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছি না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটবে এই আশঙ্কায়। 13 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল, শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল। তারা কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন। তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজসাক্ষী তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই স্বৈরাচারের পতনের মাত্র 4 দিন আগে সে বলেছে, মনে ভুলে যাবেন না শাপলা চত্বর রাত 12টার পরে এইভাবে উপবাস করে বলে নাই? কি সাফ করেছিল? কোরআনের হাফিজদেরকে, হাদিসের মুহাদ্দিসদেরকে, কোরআনের মুফাসসিরকে, মুদাররিসকে, এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল, তাদের ভাষায় এটা ছিল সাফ। কতজন বনি আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারলো না, জানতে দেওয়া হলো না। তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি। ক্ষমতায় বসার মাত্র 2 মাস হয় নাই, 2009 সালের 10 জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল, আর 26 এবং 27 ফেব্রুয়ারি পিলখানায় তারা এরকম আরেকটা সাফ করেছিল। 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করেছিল। ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকে হত্যা করেছিল। হত্যা করার পরে তাদেরকে ড্রেনে ভাসিয়ে দিয়েছিল। অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য 1.5 ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল। এর জবাব এই জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, কেন সেনাবাহিনীর উপরে এত রাগ কেন? কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক। আমাদের সেনাবাহিনীর লড়ে যাওয়ার ঐতিহ্য আছে। দেশের ক্রান্তিকালে তারা চাপায়ে পড়ে, এবারকার বন্যায় আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি। এরকম একটা সেনাবাহিনী সবাই সহ্য করতে পারবে না। একটা প্রবাদ আছে, বাত গরম হলে মেহমানের জন্য সুবিধা, কিন্তু বিড়ালের জন্য অসুবিধা। গরম ভাতে বিড়াল মন খারাপ। দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আরেকটা গর্বের বাহিনী বিডিআর ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকে বিডিআর নামের কোনো বাহিনী বাংলাদেশে নাই। এই নামের মধ্যে একটা শৌর্য বীর্য ছিল, তেজ ছিল, বীরত্বের মানসিকতা ছিল। এখন বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে সীমান্তের চৌকিদার। কোথায় বিডিআর আর কোথায় চৌকিদার। লোগো বদলানো হয়েছে, ড্রেস বদলানো হয়েছে। একটা বাহিনীকে ষড়যন্ত্র করে শেষ করে দিয়েছে। কারা? এই নাজিমুদ্দিন রৌদে আমার সৌভাগ্য হয়েছিল একবার আসা, আর অন্যান্য জেলে আরো 2বার যাওয়ার। সম্মানিত ভাই ও বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয়, আমি বলছিলাম যে হেফাজতের সেই ঘটনার পর অসংখ্য আলিমকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলায় তাদের কাউকে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আবার 22 সালে একই ঘটনা ঘটানো হলো, অসংখ্য আলিমকে জেলে নেওয়া। সৌভাগ্যক্রমে আমিও তাদের জেলের সাথী হয়ে গেল। বিভিন্ন সময় যখন আদালতে তাদেরকে হাজির করা হতো, তখন চোখের পানি ধরে রাখতে পারতাম না। বিজ্ঞ প্রাজ্ঞ বয়স্ক আলিমদের পায়ে বেড়ি, হাতে কড়া। একদিন আমি একজন এসকর্টের পুলিশকে ডেকে বলেছিলাম, ভাই এদিকে আসে, ওই যে ভদ্রলোকের পায়ে বেড়ি আর হাতে কড়া, ওটা খুলিয়ে এনে একটু আমার পায়ে আর আমার হাতে লাগাই। কেন বলছো? আমি বললাম যে ইনি কোরআন হাদিসের উস্তাদ, ইনি হাজার উস্তাদের উস্তাদ, হাজার সাগরিদের উস্তাদ, তালাবার উস্তাদ।
ইনি ইমামুল হাইয়া উল মাইয়া। তাদের কথায় আমরা মেম্বর থেকে শুনি, চোখের পানি ফেলি। তাদের কথায় মানুষের দিলে আসর হয়। তাদের হাতে লাগিয়েছেন কড়া, পায়ে লাগিয়েছেন বেড়ি, তো সহ্য হয় না। বললো আপনি চাইলে এটা পারবো না। আমি বললাম তাইলে আমি চোখ ফিরে এলাম। এক জেল থেকে আরেক জেলে এইভাবে বেড়ি দিয়ে, কড়া দিয়ে তাদেরকে টানাটানি করা হয়েছে, তাদেরকে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তাদের কাউকে ডিভিশন দেওয়া হয়নি। অথচ এবিসিডি তাদের দলের চোর ডাকাত কোনে এদেরকে আমি ডিভিশন দিতে দেখেছি। উলামায়ে কেরামের প্রতি সামান্য ইজ্জত প্রদর্শন করা হয়।